হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ তৈরি করব এগ চিলি। তো তার জন্যই সবার প্রথমে আমাদের লাগবে পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর ক্যাপসিকাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো যেভাবে চিলি চিকেনে ডাইস করে কাটে ঠিক সেইভাবেই আমি ডাইস করে কেটে নিয়েছি। আর লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখতে হবে। জানেন তো, এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঠিক খেয়ে মনেই হবে না যে আপনি চিলি চিকেন খাচ্ছেন না বা চিলি পনির খাচ্ছেন না। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা কাটা হয়ে গেলে রসুন এবং আদা একটু ছাড়িয়ে নেব। সাইডে আমরা একটু রসুন, লঙ্কা এবং আদা একসাথে বেটে রাখবো, কারণ এটা আমাদের পকোড়াগুলো বানাতে কাজে লাগবে। তাতে রসুন এবং আদা একটু খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। আদা রসুন কোচানো হয়ে গেলে আমরা একটা বাটিতে প্রথমে 4 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম এবং ওই যে আদা রসুন এবং লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু নুন দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি সেই কনসিস্টেন্সিতেই রাখতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে যে আমরা ডিমের পনিরগুলো তৈরি করে রেখেছিলাম, ডিমের পনিরগুলো আমি তৈরি করেছি ডিমটাকে ফেটিয়ে নুন আর গোলমরিচ দিয়ে একটা বাটিতে একটু অয়েল গ্রিস করে তারপরে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। সেই পনিরগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে ওই যে ডিমের পনিরগুলো দিয়ে ওই ব্যাটারটির সাথে মেখে রেখেছিলাম সেগুলো এক একটা করে পকোড়ার মতন করে ভেজে নিতে হবে। খুব কড়া করে, খুব কটকটে বা কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ যখন আমরা এটার সাথে চিলি এগ গ্রেভিটা তৈরি করব তখন খুব কড়া হয়ে গেলে ভেতরে জুসি ব্যাপারটা আসবে না। এবার পকোড়াগুলো আরেকবার আমি এই পাশে একটু সসটা রেডি করে নিচ্ছি। যে সসটা আমাদের লাগবে 2 চামচ মতন টমেটো সস, মোটামুটি হাফ চামচ মতন সয়া সস, আর এই নতুন একটা সস আমি ট্রাই করছি আজকে, এটা হচ্ছে বারবিকিউ সস। আর সাথে হচ্ছে আমার বাড়িতে বানানো রেড চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারও দিতে হবে, যেটা আমি আনফর্চুনেটলি রেকর্ড করতে ভুলে গেছি। দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে ওই সসটি গুলে রাখতে হবে। সসটা গোলা হয়ে গেলে সেই পকোড়া ভাজার তেলটার মধ্যে এই রসুন এবং আদাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গন্ধ বেরিয়ে এলে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে একটু নুন দিয়ে আমরা কিছুক্ষণ ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি নরম করব না, কারণ একটু কচকচে থাকলে খেতে ভালো লাগে। আর তার মধ্যে যখন সসটা পড়বে তখন আপনি নরম হয়ে যাবে। তো মোটামুটি একটু ভাজা হয়ে গেলে ডিমের পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর তার সাথে মিশিয়ে দেব সস, যে সসটা আমরা সাইডে বানিয়ে রেখেছিলাম সেই সসটা।
কর্নফ্লাওয়ারটা দিলে সসের সাথে মিশিয়ে নিলে কি হয় যে কোটিংটা খুব ভালো হয় এবং আমরা যে রেস্টুরেন্টে খাই একদম গায়ে লাগা সসটা সেই রকম ব্যাপারটা স্ট্রাকচার চলে আসে। এবং বাটিতে যেটুকু সস লেগেছিল সেটার মধ্যে আমি সামান্য জল দিয়ে গুলে ভালো করে এই পকোড়াগুলোর ওপর ঢেলে দিলাম। নেড়ে চেড়ে এই তো ব্যাস হয়ে গেল আমাদের এগ চিলি রেসিপি। একবার ট্রাই করবেন অবশ্যই, আমি কথা দিচ্ছি দারুণ লাগবে। তো কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আজকে তাহলে টাটা।